আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব কোন কোন দেশে আপনি অ্যাপ্লাই করবেন না। এখানে বিশেষত আলোচনা করা হবে ইউরোপীয় অঞ্চলের যে দেশগুলো আছে ওই দেশগুলো নিয়ে। ওই দেশগুলোতে আপনি আবেদন করলে কোনোভাবেই সাকসেস হতে পারবেন না, টাকাও মার খাবেন, আর যে সময়টা আছে ওইটাও চলে যাবে। এগুলা নিয়ে আলোচনা করব। এই দেশগুলোতে অবশ্যই আপনি আবেদন করবেন না। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটা অনুরোধ করে নিচ্ছি, আমার চ্যানেলটা এখন বর্তমানে ডাউন হয়ে যাচ্ছে। আপনারা যদি আগের মতো একটু সাপোর্ট করেন, এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে চান, তথ্যবহুল ভিডিওগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা সম্পূর্ণভাবে কন্টিনিউ করেন, তাহলে আমার কিছুটা উপকারে আসতে পারে, রিচ এঙ্গেজমেন্ট কিছুটা বাড়তে পারে। প্রথমে যেই দেশটা আছে এটা হচ্ছে অস্ট্রিয়া। এই দেশে অবশ্যই আপনি আবেদন করবেন না। বাংলাদেশিদের, বিশেষ করে বাংলাদেশিদের এখানে কাজ বলতেই নাই। আপনি যদি এখানে আবেদন করেন, ভিসার রেশিও এখানে হবে 5 থেকে 7%। তো অবশ্যই আপনি আবেদন করবেন না এই দেশটাতে। তারপরে যে দেশটা আছে এটা হচ্ছে যে নরওয়ে। নরওয়ে কিন্তু অনেকেই বাংলাদেশি বলে থাকেন নরওয়ের ভিসা হয়ে যায়। এটা একটা আনকমন কান্ট্রি। এই দেশগুলোতে বাংলাদেশি মানুষ যায় না। মূল কথা হচ্ছে, সত্য কথা হচ্ছে যে এই দেশটাতে আসলে বাংলাদেশিদের জন্য বা বাইরের লোকদের জন্য ওয়ার্ক পারমিট হয় না। কোনোভাবে একটা ফেক ওয়ার্ক পারমিট আপনার জন্য ম্যানেজ করে আপনার কাছ থেকে টাকা মেরে দেবে, তারপরে আর আপনার ভিসার খবর থাকবে না। অনেক সময় দেখা যাবে যে তারপরে আপনি এই যে টাকাগুলো এগুলা কোনোভাবে উদ্ধার করতে পারলেন, একটা এগ্রিমেন্ট থাকলে অবশ্যই আপনি উদ্ধার করতে পারবেন। তারপরেও দেখা যাবে সার্ভিস চার্জ বাবদ আপনার কাছ থেকে 50 থেকে 60 হাজার টাকা আপনার কাছ থেকে কেটে নেবে। এটাই হচ্ছে মূল বিষয়। তারপরে যে কান্ট্রিটা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে যে জার্মানি। জার্মানিতে অবশ্যই আপনি আবেদন করবেন না। বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সি আছে, অনেক 2 নম্বর এজেন্সি আছে। এগুলা বলে থাকে যে জার্মানির ভিসা হয়। কয়েকদিন আগে একটা হাইপ উঠেছিল যে জার্মানি ভিসা হচ্ছে, আপনি 40 থেকে 45 দিনে ভিসা পেয়ে যাবেন। এগুলা নিয়ে কিন্তু অনেক একটা হাইপ উঠেছিল। তো মূল কথা হচ্ছে যে জার্মানিতে ভিসা হয়, কাজের ভিসা হয়। এটা হচ্ছে যে হাই প্রফেশনের যে ভিসা, ওইগুলা ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ এগুলার ভিসা হয়ে থাকে। তো এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি গত একটা ভিডিওতে। আমি দেখিয়েছি কোন প্রফেশনে আপনি যেতে পারবেন, কোন প্রফেশনগুলো আপনার যে প্রফেশনটা আছে এরা অনুযায়ী চার্জ করলে কতটুকু আপনার ডিমান্ড রয়েছে জার্মানিতে, এটা নিয়ে কিন্তু আলোচনা করেছি আমি। তো অবশ্যই আপনি হাই প্রফেশনের হলে যেতে পারবেন, তাছাড়া কিন্তু যেতে পারবেন না। বাংলাদেশের এজেন্সির এখানে যতই বলে থাকুক না কেন, এটা কিন্তু একদম একটা ভুয়া একটা কথা। তারপর আছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া নিয়ে কিন্তু একটা হাইপ আছে। অস্ট্রেলিয়ার যে ভিসা রেশিও এটা কিন্তু 10%, মোটামুটি 10% বলা যায়। বাংলাদেশ থেকে কিন্তু অনেক অনেক টাকা হাতিয়ে নিচ্ছে। আমার একজন পরিচিত, ওনার কাছ থেকেও টাকা হাতিয়ে নিয়েছে 1.5 লক্ষ টাকা। বলেছে যে ওই দেশে যাওয়ার পর সবগুলো টাকা আপনি পেমেন্ট করবেন। এখন বর্তমানে যে টিকিটের টাকাটা আছে ওইটা পেমেন্ট করেন, তারপর পরবর্তীতে ওইটা পরেরটা দেখা যাবে, এরকম বলে পরবর্তীতে আর দেখা যাচ্ছে ওনার আর খোঁজখবর নাই। আমার কাছ থেকে টেলিফোন করেও অনেক সময় এগুলা বলেছে, কিছুই করার নাই। আমি কিন্তু ওনাকে সতর্ক করেছিলাম। তারপর আছে কানাডা। এই দেশটা নিয়েও কিন্তু হাইপ আছে বাংলাদেশে। কয়েকদিন আগে ভিজিট ভিসা হয়েছে, অনেক আকারে ভিজিট ভিসা হয়েছে। এটা কিন্তু ওয়ার্ক পারমিট না কোনোভাবে। বাংলাদেশিরা ওই ভিজিট ভিসায় গিয়ে একটা অ্যাজাইলাম মেরে দিয়েছেন, অনেক লোক গিয়েছেন এইভাবে। কাজের বিষয় নাই বললেই চলে। আপনার যদি ওই যে বললাম হাই প্রফেশন যদি হয়ে থাকেন, তাহলে কিন্তু ডিমান্ড রয়েছে আপনার এখানে। শুধুমাত্র কানাডা আর অস্ট্রেলিয়া না, ইউএসএতেও আপনি যেতে পারবেন, ইউকেতেও আপনি যেতে পারবেন। বড় বড় যে কান্ট্রিগুলো আছে, উন্নত কান্ট্রিগুলো, ওইগুলোতে আপনি যেতে পারবেন। তারপর আছে এস্তোনিয়া। এস্তোনিয়া নিয়ে কিন্তু অনেক ইউটিউবার, বর্তমানে এজেন্সিও এরকম হাইপ তুলেছে। তার এস্তোনিয়ার যে রেশিওটা এটা কিন্তু 12 থেকে 15%। এই রেশিও কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ক পারমিট হওয়ার পরেও দেখা যাচ্ছে অনেকেই যেতে পারেন না। এটাই হচ্ছে মূল বিষয়। এই দেশটাতে অবশ্যই আপনি আবেদন করবেন। তারপর আছে ইউএসএ। ইউএসএর কিন্তু ভিজিট ভিসা হয় বাংলাদেশ থেকে। অনেকেই কিন্তু যান, গিয়ে অ্যাজাইলাম মেরে ওই দেশে থাকার চেষ্টা করেন, অনেকেই এখানে সফল হয়ে যান। তো ওয়ার্ক ভিসা যেটা, এটা কিন্তু কোনোভাবেই হয় না। আপনাকে ওয়ার্ক ভিসা বলে এই যে ভিজিট ভিসা আছে ওটা দিয়ে দেবে, তারপর আর কোনো কিছুই করার থাকবে না। পরবর্তীতে অনেক ঝামেলা আপনার পিছনে লেগে থাকবে। তারপর আছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড নিয়ে কিন্তু তেমন একটা হাইপ নাই। তারপরও কিছু কিছু লোক দেখা যাচ্ছে এখানে বলে যে একটা আনকমন কান্ট্রি। ওই কান্ট্রিতে কিন্তু বাংলাদেশিরা নাই, বাংলাদেশিদের ভিসা রেশিও কিন্তু ভালো, ওরকম বলে অনেকে এরই মধ্যে টাকা মার খেয়েছেন। তারপর আছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের ভিসা হয় না বললেই চলে। এটা নিয়েও কিন্তু দান্দা চলতেছে বাংলাদেশে। তো এটা খুবই কম। তো আপনি যদি যেতে চান, ইউরোপীয় কান্ট্রিগুলোতে যেতে চান বাংলাদেশিদের জন্য, যে কান্ট্রিগুলো ভালো এগুলো হচ্ছে হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া। এই দেশগুলোর জন্য আপনি ট্রাই করতে পারেন। বর্তমানে যে ক্রোয়েশিয়া আছে, এই ক্রোয়েশিয়ার ভিসা রেশিও কিন্তু 85 থেকে 90% পর্যন্ত আছে। তো এখানে ডকুমেন্ট একটু বেশি লাগতেছে। ডকুমেন্ট বেশি লাগার পরেও কিন্তু ডকুমেন্টগুলো যদি আপনার প্রপার হয়ে থাকে, তাহলে কিন্তু ভিসার সাকসেস এখানে 100% দেখা যাচ্ছে। তারপর আপনার যদি বাজেটটা কম থাকে, আপনি যদি নন সেনজেনে যেতে চান, তাহলে সার্বিয়ার জন্য ট্রাই করতে পারেন, মন্টেনিগ্রোর জন্য ট্রাই করতে পারেন, কসোভোর জন্য ট্রাই করতে পারেন। কসোভোর এম্বাসি কিন্তু বাংলাদেশে চলে এসেছে, এটা কিন্তু অনেক দিন ধরেই আছে। আর অন্যান্য যে কান্ট্রিগুলো ওইগুলোরও কিন্তু চলে এসেছে।